আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা রাখি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে একটি মোবাইল নিয়ে উপস্থিত হয়েছি। আর এই ফোনটিতে প্রবলেম হচ্ছে যে এটাতে নেটওয়ার্ক পায় না। তো এই ফোনটির মডেল নাম্বার হচ্ছে রেডমি নোট 12। তো কাস্টমার আমাকে বলেছে যে তার এই ফোনটিতে প্রথমে প্রবলেম ছিল যে এটা ঘরের মধ্যে নেটওয়ার্ক পেতো না এবং বাইরে গেলে টুকটাক নেটওয়ার্ক পেতো, মানে টাওয়ারের কাছে গেলে টুকটাক নেটওয়ার্ক পেতো, কিন্তু যদি একটু আড়ালে আসতো তাহলে কিন্তু নেটওয়ার্ক আসতো না। তো তারপর কাস্টমার একজন টেকনিশিয়ান ভাইকে দেখিয়েছে এবং সে বিভিন্নভাবে ট্রাই করেছে এটাকে রিপেয়ার করার, কিন্তু এটাকে রিপেয়ার তো হয়নি, বরং এমন হয়েছে এখন প্রবলেমটা যে এইটাতে এখন আর আগের মতো নেটওয়ার্কও আসে না। আগে যেমন বাইরে গেলে টুকটাক নেটওয়ার্ক আসতো, কিন্তু এখন সেটাও আসে না। তো স্টেপ বাই স্টেপ এখন আমরা এই প্রবলেমটাকে রিপেয়ার করব, যে এই প্রবলেমটা আসলে কোথা থেকে হতে পারে। তো প্রথমে আমরা একটা সিম লাগিয়ে প্রথমে ফোনটিকে চালু করব, তারপর হচ্ছে আমি আপনাদেরকে প্রবলেমটি দেখাবো যে এখানে নেটওয়ার্ক পাই কি না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন বারে এখানে দেখাচ্ছে যে নো সার্ভিস, আর এখানে কিন্তু সিমের যে নেটওয়ার্ক বার আছে এখানে কিন্তু ক্রস চিহ্ন এসে রয়েছে। তো আমরা স্টেপ বাই স্টেপ যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই ফোনের আইএমইআইটাকে চেক দিব যে আইএমইআই ঠিক আছে কিনা। আমরা একটা কোড ডায়াল করে দেখতেই পাচ্ছেন যে এখানে আইএমইআই কিন্তু ঠিক আছে। তারপর আইএমইআই যদি ঠিক থাকে তাহলে বেসব্যান্ড অবশ্যই ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আরেকটা কোড ডায়াল করব, ***4636#***। এটা ডায়াল করার পরে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা টেস্টিং মোড আসবে। এখানে আপনি ফোন ইনফরমেশন 1 অথবা 2-তে ঢুকবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল রেডিও পাওয়ার যে অপশনটা, এটা সবসময় অন থাকবে। যদি এটা অফ থাকে তাহলে বুঝতে হবে হয়তো আরএফ সেকশনে কোনো প্রবলেম আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা অন আছে, তার মানে বুঝতে হবে যে আমাদের আরএফআইসি পুরোপুরি ওকে আছে, হয়তো অন্য কোথাও থেকে আমাদের প্রবলেমটা হতে পারে। তো এভাবে এই জিনিসটা হচ্ছে চেক করে নিতে হবে। এটা রেডমি, তারপরে টেকনো, ইনফিনিক্স এগুলোতে আসে। অনেক ফোনে যদি না আসে তাহলে আপনাকে অনলি 4G একটা অ্যাপস আছে, এই অ্যাপস নামিয়ে তারপর হচ্ছে এই জিনিসটা বের করতে হবে। তো এখানে আমরা সেটিংয়ে ঢোকার পরে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সিম লাগানো আছে, এয়ারটেল সিম। তারপর এখানে ঢুকে তারপর হচ্ছে আমরা মোবাইলের নেটওয়ার্কটাকে 2G মোডে করে দেখব। অনলি 2G করার পরে যদি এখানে নেটওয়ার্ক আসে তাহলে বুঝতে হবে যে আমাদের 4G আইসিতে প্রবলেম, আমাদের 2Gটা কাজ করতেছে। তো 2G করার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটু ওয়েট করার পরেও কিন্তু এখানে নেটওয়ার্ক আসতেছে না। এখানে কিন্তু এখনও নো সার্ভিস রয়েছে। তারপর আমরা আবার সেই সেটিংয়ে ঢুকবো। এটা যেহেতু 2G করা ছিল, আমরা আবার এটাকে 4G মোডে করে তারপর হচ্ছে এখানে নেটওয়ার্কটাকে ম্যানুয়ালিভাবে সার্চ করে দেখব। এখানে অটোমেটিকলি সিলেক্ট নেটওয়ার্ক, এটার উপরে ট্যাপ করার পরে তারপর দেখবেন যে এই পেজটা একটু লোড নিবে। এখানে দেখতে পাচ্ছেন যে নিচে সার্চিং হচ্ছে। সার্চিং হওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো সিমের নাম শো করবে। যদি সিমের নামগুলো শো করে তাহলে বুঝতে হবে যে আমাদের 2G আইসি ভালো এবং আরএফ সেকশনটাও ভালো। যদি সার্চ না নেয় তাহলে বুঝতে হবে হয়তো 2Gতে প্রবলেম, কারণ 2G নেটওয়ার্কের কাজ হচ্ছে যে মোবাইলের নেটওয়ার্কটাকে দূর থেকে নিয়ে আসা। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ সার্চ হওয়ার পরে এখানে এরকম একটা ইরর মেসেজ আসলো, রিট্রাই লেখা আসছে। তো আমরা বুঝে গেলাম যে আমাদের এই ফোনটিতে প্রবলেম হচ্ছে যে আরএফআইসিতে, কারণ এখানে নেটওয়ার্কের নামগুলো শো করতেছে না। আর আইসির কাজ যদি আপনি জানেন যে কোন আইসির কী কাজ, তাহলে আপনি প্রবলেমগুলোকে খুব সহজেই বের করতে পারবেন। আসলে একটা নেটওয়ার্ক সেকশনে কয়েকটা আইসি থাকে, এই জন্য আমাদেরকে এগুলো সেটিংয়ে গিয়ে তারপর হচ্ছে কয়েকটা ভোল্টেজ মেপে এভাবে ধীরে ধীরে এই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করতে হয়। এর জন্য আপনাকে প্রথমে জানতে হবে যে কোন আইসির কী কাজ, মানে নেটওয়ার্ক সেকশনে যে কয়টা আইসি থাকে সেই কয়টা আইসির কোনটার কী কাজ, এগুলো সম্পর্কে যদি আপনি একটু জানেন, তারপর হচ্ছে আপনি যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনি এই কাজগুলো বুঝতে পারবেন। তো নেটওয়ার্ক আইসি নিয়ে আমার একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি যদি নেটওয়ার্ক আইসি সম্পর্কে না জেনে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমরা ফোনটিকে খুলে নিলাম, আর এখানে কিন্তু প্যানেলটিও কাটা আছে, তারপর এখানে পাওয়ার আইসির উপরের টিনটিও কাটা আছে, আর এটা হচ্ছে আরএফআইসি। তো যেহেতু আগে একজন কাজ করেছে, তো প্রথমে আমাদেরকে এখানে নেটওয়ার্কটাকে একটু হলেও আনতে হবে। মানে প্রথমে যে প্রবলেমটা ছিল যে নেটওয়ার্কটা বাইরে পেতো না, মানে ঘরে পেতো না কিন্তু বাইরে পেতো, এরকম অবস্থায় আগে আমাদেরকে আনতে হবে। এখন তো পুরোপুরি নো সার্ভিস। দেখতেই পাচ্ছেন যে লজিকের মধ্যেও এখানে কিছু কাজ করা হয়েছে। তারপর এখানে আরএফআইসিটাও কাজ করা হয়েছে। কাস্টমার বলেছে যে সে এই আইসিটিকে তুলেছে এবং রিভোল্ভ করে আবার লাগিয়েছে। হয়তো হিটের কারণে আইসিটা ড্যামেজ হতে পারে অথবা যে কোনো কারণে আইসিটা ড্যামেজ হতে পারে।
এই জন্য আমরা এই আইসিটাকে চেঞ্জ করে নতুন একটা আইসি বসিয়ে তারপর দেখব যে আমাদের আগের অবস্থায় ফিরে কিনা মোবাইলটি। তারপর হচ্ছে আমরা লো নেটওয়ার্ক প্রবলেমটিকে সমাধান করব। তো প্রথমে আমাদেরকে নেটওয়ার্ক আনতে হবে। এর জন্য আমরা প্রথমে এই আইসিটাকে চেঞ্জ করব, যেহেতু কাস্টমার বলেছে যে এই আইসিটা সে আগের টেকনিশিয়ান ভাই তুলেছে, তারপর কাজ করেছে এই আইসিটার মধ্যে। এই জন্য এখন কিন্তু নো সার্ভিস, এখন কিন্তু আগের মতো আর এখানে নেটওয়ার্ক শো করে না। তো প্রথমে আমরা একটু ভোল্টেজ চেক করে নিব। আরএফআইসির যে ইনপুট ভোল্টেজগুলো আছে সেগুলোকে প্রথমে আমাদেরকে একটু চেক করে নিতে হবে। এর জন্য আপনাকে ফোনের মধ্যে একটা সিম লাগিয়ে তারপর হচ্ছে ভোল্টেজটা চেক করতে হবে। তো আমাদের এই ফোনের সিস্টেমটা হচ্ছে এমন যে সিম লাগানোর পরে ফোনটাকে একবার রিস্টার্ট করতে হয়, তারপর হচ্ছে সিমের নেটওয়ার্কটা শো করে। তো এখানে কিন্তু সিমের নেটওয়ার্কটা এখন শো করছে, দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু এখানে নো সার্ভিস আছে। এবার হচ্ছে আমরা এখানে ভোল্টেজ চেক করব। আপনি ডায়াগ্রামের মধ্যে দেখবেন যে আরএফআইসির ইনপুট ভোল্টেজ কয়টা থাকে। যে কয়টা ভোল্টেজ থাকবে, যত ভোল্টেজ থাকবে ততগুলো ভোল্টেজ আপনাকে চেক করতে হবে। কোনো কোনো ফোনে দেখবেন যে 2টা বা 3টা ভোল্টেজ থাকে, এরকম যে কয়টা ভোল্টেজ যেখানে থাকবে সবগুলো ভোল্টেজ আপনাকে চেক করতে হবে যে ভোল্টেজগুলো আসে কিনা। যদি কোনো ভোল্টেজ মিসিং থাকে তাহলে আপনাকে অন্যভাবে ট্রাই করতে হবে। আসলে সেটা অনেক বড় একটা বিস্তারিত আলোচনা। তো আমরা প্রথমে দেখি যে এখানে ভোল্টেজ আসে কিনা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 1.7 ভোল্ট এখানে কিন্তু ভোল্টেজটা আছে। তারপর হচ্ছে অন ভোল্টেজ থাকার কথা, এখানে 0.98 দেখাচ্ছে, তার মানে কাছাকাছি আছে। তো এই দুইটা ভোল্টেজই কিন্তু থাকার কথা, এখানে কিন্তু ভোল্টেজ আছে। তার মানে বুঝতে হবে যে মোবাইলের অন্য অন্য সেকশনগুলো সব ঠিক আছে। মানে একটা নেটওয়ার্ক সেকশন চলার জন্য কিন্তু বেশ কয়েকটা লাইন আমাদেরকে চেক করতে হয়। তো যদি ভোল্টেজগুলো ঠিক থাকে তাহলে আমরা এক চান্সে বুঝতে পারি যে এটা ভোল্টেজ যেহেতু ওকে আছে তার মানে আমাদের আইসি থেকে প্রবলেম। আর যদি ভোল্টেজ ওকে না থাকে তাহলে আমাদেরকে আরও কিছু লাইন চেক করতে হয়, যেমন আরএফএফই ডাটা, আরএফএফই ক্লক। তারপরে যদি কোয়ালকম মোবাইল হয় তাহলে সেখানে এপিটি আইসি থাকে, সেগুলোকে চেক করতে হয়, সেগুলোর ইনপুট আউটপুট ভোল্টেজ চেক করতে হয়। তারপর হচ্ছে আমরা একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে আসতে পারি যে আসলে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। এখন যেহেতু ভোল্টেজ আছে তার মানে বুঝতে হবে যে আরএফআইসিটা হয়তো খারাপ। আবার অনেক সময় এমনও হতে পারে যে আরএফআইসি খারাপ হলেও আপনার ফোনে এখানে ভোল্টেজ থাকবে না, তখন সেই ক্ষেত্রে এটাকে আবার বুঝে শুনে কাজ করতে হবে। এই জন্য নেটওয়ার্ক সেকশন হচ্ছে একটা বড় একটা ব্যাপার। আপনি যদি পুরোপুরিভাবে এই জিনিসটা জেনে থাকেন তাহলে আপনার জন্য কাজ করতে সহজ হবে। মাদারবোর্ডটি থেকে আমরা ক্যামেরাগুলোকে সুন্দরভাবে খুলে নিলাম। এখন আমরা এটাকে পিসিবি স্ট্যান্ডে লাগিয়ে তারপর হচ্ছে আইসিটাকে তুলবো এবং চেঞ্জ করব। একটা নতুন আইসি এখানে প্যাকেট থেকে খুলতেছি এবং এটাকে আমরা এখানে লাগাবো। পরে সবসময় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আইসিটা বসানোর পরে শর্ট হয়েছে কিনা। অনেক সময় যদি শর্ট হয়ে থাকে তারপর যদি আপনি ব্যাটারি কানেকশন দেন তাহলে কিন্তু মোবাইলের বড় একটা ক্ষতি হতে পারে। এই জন্য আইসিটা বসানোর পরে আইসির পাশে যে সমস্ত ভোল্টেজের লাইন থাকবে সেগুলোতে আপনি একবার শর্ট চেক করে নেবেন মিটার দিয়ে, যাতে কোনো প্রবলেম না হয়। তো এই আইসিটা বসানোর পরে কিন্তু আমরা এখানে ভোল্টেজের লাইনগুলোতে আর কি শর্ট চেক করতেছি যে কোনো ক্যাপাসিটর অথবা কোনো কম্পোনেন্ট শর্ট হয়েছে কিনা। যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ওইভাবে আপনি ব্যাটারি লাগাতে পারবেন না। তো আমাদের মাদারবোর্ডটি কিন্তু শর্ট হয়নি, এটা কিন্তু ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটা মোবাইলের সাথে কানেকশন দিয়ে দেখব যে প্রবলেমটি
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু নো সার্ভিস। এর কারণ হচ্ছে আমরা পুরোপুরি এটাকে ব্যাকশেল বডি লাগাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের মার্কেট হচ্ছে পাতাল মার্কেট, মাটির নিচে, এই জন্য এখানে একটু নেটওয়ার্ক কম থাকে। আবার এখানে ক্যাচিংও লাগানো নাই। আবার এখানে দেখতে পাচ্ছেন যে জিএসএম লাইন খোলা। তো এটাকে আমি বাইরে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এয়ারটেল লেখাটা আসছে। তারপর সিমের এখানে হালকা কিছু নেটওয়ার্ক পাচ্ছে। তো এখন যদি আমরা জিএসএম লাইনে কাজ করি, মানে লো নেটওয়ার্কের প্রবলেমটাকে যদি আমরা রিপেয়ার করি, তাহলে কিন্তু এটা ক্যাচিং লাগানোর পরে অ্যাকুরেট নেটওয়ার্কটা আসবে। তো এখন কিন্তু আগের যে অবস্থা ছিল আমরা সেই অবস্থায় এখন আনতে পেরেছি। এখন হচ্ছে আমাদেরকে লো নেটওয়ার্ক প্রবলেমটাকে সমাধান করতে হবে। লো নেটওয়ার্ক প্রবলেমগুলো কিন্তু মূলত এসে থাকে 2G আইসি থেকে। তারপর হচ্ছে এখানে যেই এন্টিনিয়ার কেবল আছে, তারপর এন্টিনিয়ার কানেক্টর আছে, এন্টিনিয়ার সুইচ আছে, এগুলোতে যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু লো নেটওয়ার্ক প্রবলেমটা আসতে পারে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পুরোপুরিভাবে ফ্রেশ অবস্থায় আছে। তারপর আপনাকে চেক করতে হবে যে এন্টিনিয়ার কেবলটা ঠিক আছে কিনা। এটা অনেক সময় ছিঁড়ে যায় অথবা মিসিং থাকে, যার কারণে নেটওয়ার্কটা আসে না। তো এখানে লজিকের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আগের যে টেকনিশিয়ান সে কিন্তু বিভিন্নভাবে ট্রাই করেছে। এখানে তার টানা আছে, তারপরে এখানে একটা এন্টিনিয়ার নেই, এই বডির সাথে যে এন্টিনিয়ারটা লাগবে সে এখানে কিছু রাং ধরিয়ে এটাকে উঁচু করে রেখেছে, কিন্তু এখানে এন্টিনিয়ার নেই। তো প্রথমে আমরা একটু এন্টিনিয়ার কেবলটাকে একটু চেক করে নিব যে কেবলটা ঠিক আছে কিনা। আমরা মিটারটিকে বাজার মোডে রেখে কেবলের মাঝখানে যে জিএসএম লাইনটা থাকে সেটাকে প্রথমে একবার চেক করব। দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু কন্টিনিউটি হচ্ছে, তার মানে বুঝতে হবে যে জিএসএম লাইনের কেবলের মধ্যে যে জিএসএম লাইন এটা কিন্তু ঠিক আছে। এগুলোতে রিডিং চেক করতেছি, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু উল্টাপাল্টা দেখাচ্ছে। মানে এখানে তো সে আগে এই লজিকের মধ্যে কাজ করেছে, হয়তো লজিক থেকে প্রবলেমটা হচ্ছে, অথবা যে কোনো জায়গা থেকে প্রবলেমটা হয়েছিল, কিন্তু ওই ভদ্রলোক কোনো একটা কারণে হয়তো বা এই জিনিসটা না বোঝার কারণে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটা লাইনও জাম্পার করা আছে জিএসএম লাইনের। তো কোথা থেকে কোথায় সে জাম্পার করেছে এবং কিভাবে কাজ করেছে এই জন্য আমি এটা বুঝতেছি না। এখন এখানে তারও দেখতে পাচ্ছেন যে জ্বালাই করা। তারপর হচ্ছে এখানে একটা এন্টিনিয়ারও নাই। বডির সাথে যে কানেকশন পাবে লজিকের যে এন্টিনিয়ারগুলো পিনগুলো, সেই পিনগুলো কিন্তু নাই। তো এখন যদি আমি এই লজিকটাকে রিপেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং এটা অনেক ঝামেলা হবে। এই জন্য আমাদের কাছে যেটা সহজ যে আমরা এই লজিকটাকে চেঞ্জ করে দিব। আমরা একটা মার্কেট থেকে আরেকটা লজিক লাগিয়ে তারপর দেখব যে প্রবলেমটা সমাধান হয় কিনা। আপনি যদি চান যে এই লজিকের ব্যাপারটা আসলে জিএসএম লাইনের কাজটা কিভাবে হয়, তো আমার আরেকটা ভিডিও আছে এই নিয়ে, যে জিএসএম লাইনের এই লো নেটওয়ার্ক প্রবলেমগুলো লজিক থেকে কিভাবে সমাধান করতে হয়। তো এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনি যদি ওই ভিডিওটা দেখেন তাহলে এটা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই এন্টিনিয়ার নাই, তারপর এখানে বিভিন্ন জায়গায় কাজ করা, এখন কোথায় কি কম্পোনেন্ট মিসিং আছে। এর জন্য আমি এটাকে নিয়ে আর খাটাখাটি করব না, আমি ডাইরেক্ট সরাসরি এটাকে চেঞ্জ করে দিব, এই লজিকটাকেই চেঞ্জ করে দিব। আমি মার্কেট থেকে অন্য আরেকটা লজিক নিয়ে নিয়েছি রেডমি নোট 12 এর। তো এখানে এটা দেখতে পাচ্ছেন আগের লজিক। আমরা এবার নতুন লজিকটাকে বডির সাথে ফিটিং করে তারপর দেখব যে আমাদের প্রবলেমটি সমাধান হয় কিনা। আমরা ভালোভাবে ক্যাচিংটিকে ফিটিং করব এবং ক্যাচিংয়ের নিচের এখানে কয়েকটা স্ক্রু লাগিয়ে তারপর হচ্ছে এটাকে ফোনটাকে চালু দিয়ে দেখব যে নেটওয়ার্কটা ঠিকমতো আসে কিনা। কারণ ক্যাচিংয়ের মধ্যে হচ্ছে জিএসএম লাইন থাকে, এই জন্য আমাদেরকে ক্যাচিংটা লাগিয়ে পুরোপুরিভাবে শিওর হতে হবে যে কাজটা সুন্দরভাবে সমাধান হয়েছে কিনা। তো
তো এখন কিন্তু নো সার্ভিস আছে। আসলে আমাদের দোকানের মধ্যে যেহেতু আমরা পাতাল মার্কেটে কাজ করি, এই জন্য এখানে নেটওয়ার্কটা একটু কম পায়, আর সব সিমে নেটওয়ার্ক পায় না। এর জন্য আমি একটু বাইরে গিয়ে দেখি বা একটু দোকান থেকে বের হয়ে দেখি যে কি অবস্থা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে বাইরে আসার সাথে সাথেই কিন্তু এখানে নেটওয়ার্কটা এখন ফুল দেখাচ্ছে, তারপর এয়ারটেল লেখাটাও কিন্তু এখানে শো করতেছে। তো আমি এটাকে আপনাদেরকে আবার দেখাই। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নেটওয়ার্কটা অ্যাকুরেটভাবে দেখাচ্ছে, এবং আমরা যদি এটাকে ডাটা অন করি তাহলে এখানে কিন্তু 4Gও পাচ্ছে। তো আমাদের প্রবলেমটি কিন্তু সুন্দরভাবে সমাধান হয়েছে। দেখতেই পাচ্ছেন যে নেটওয়ার্ক কিন্তু এখন ফুল। তো এভাবে যদি বুঝে শুনে কাজ করেন তাহলে কিন্তু আপনার এই ছোটোখাটো প্রবলেমগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।